এদেরকে নিয়ে প্রোগ্রাম করার কারণ আমরা দেখেছি যে জুলাইয়ে যখন সবাই মাঠে নামছিল, যখন নারীরা নামলো তখন হচ্ছে আন্দোলন একটা সফলতা পেল। তাছাড়াও আমি বলেছি যে ধরেন আহত শহীদ যারা হয়েছে এই এই পরিবারগুলোর ভোগান্তি কিন্তু নারী সদস্যদেরই বেশি, যে স্ত্রীর, মার বা বোনের, এদেরই এই ভোগান্তিটা বেশি। তাদেরই কিন্তু পথে নেমে আসতে হয়েছে, যত গুম খুন যত কিছু হয়েছে তখন এই নারীদেরকেই নেমে আসতে হয়েছে যে আমরা বিচার চাই। সুতরাং এইটা আমরা মনে করেছি যে এটা নারীদের ভয়েস থেকেই বের হোক, যে আমরা আসলে বিচার চাই এবং বিচারের দাবিতে আমরা একমত। আমরা ধীরে ধীরে আরও কর্মসূচি রাখবো। আমরা দেখব যে আমাদের প্রশাসন এই বিষয়ে সাড়া দিচ্ছে কিনা। এরপরে যদি তারা তাদের টনক না নাড়ে তাহলে আমাদের আরও যা যা করা দরকার, যেভাবে মাঠে নামলে তাদের আমরা বুঝাতে পারবো সেটাই আমরা সেই পদক্ষেপেই যাব। এই যে আমার সাথে একটু আগেও ছিল অনেক মা যারা ছিলেন, যাদের ছেলে সন্তান শহীদ হয়েছেন এবং তারা আন্দোলনে আহত হয়েছেন, তারা অনেক প্রবলেম ফেস করতেছেন। এবং একটু আগে একজন আহতের সাথে কথা হয়েছিল, উনি নিজের চিকিৎসা এখনও ওইভাবে বুঝে পান নাই এবং অনেক যারা আহত আছে তারা এখনও মেডিসিন কিনতে পারছেন না। সো তাদের এই বিষয়গুলো সরকারের পক্ষ থেকে যদি দ্রুত উদ্যোগ নেওয়া হয় এবং যারা সোসাইটিতে রয়েছেন, যারা মানুষের কাছে আগামীতে ভোট চেতে যাবেন, এই ধরনের যারা রয়েছেন শহীদ আহত, তাদের ফ্যামিলির যদি এই সমস্যাগুলো সমাধান না করে বাংলাদেশের মানুষ ওনাদেরকে ভোট দিবে না। তো 1-2 মাসের মধ্যে ভিজিবল আমরা কি বিচার প্রক্রিয়াগুলো যতটুকু ট্রাইব্যুনালের সাথে কথা হয়েছে দেখতে পাবো বলে আশা করি। না, আমরা এটা আরও দ্রুত গতিতে চাই এবং আমরা এখানে গণঅভ্যুত্থানের যে শক্তিরা রয়েছে তারা মাঠে থাকবে। আমরা আওয়ামী লীগ এবং যারা খুনি হাসিনা রয়েছে তাদের যারা খুনের দায়ে অভিযুক্ত প্রত্যেকটা লোকের বিচার হওয়া পর্যন্ত ঘরে আমরা ফেরত যাব না। তো জনগণের একটা সম্পত্তি হলো পুলিশ, ট্যাক্সের টাকায় চলে। তাদেরকে ব্যবহার করেছিল খুনি হাসিনা, মোরাল জায়গাটা তাদের হলো ডিসফাংশন হয়ে গিয়েছিল। তো এটা ব্যাক করানো অনেক টাফ ছিল, সেটা চেষ্টা করা হচ্ছে এবং আইন শৃঙ্খলার বিভিন্ন জায়গায় দলীয় এখন অনেকেই এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। দলের এতদিনের যে বুখা মিছিল তারা এখন একসাথ হয়েছে। তো ওই জায়গা থেকে আমরা মনে করি আইন শৃঙ্খলাকে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। জনগণকে বলবো তাদেরকে হেল্প করার জন্য এবং যত দ্রুত গতিতে ট্রাস্টের জায়গাটা যদি বিল্ড আপ করা যায় তাহলে হয়তো আইন শৃঙ্খলা ফেরত আসবে। এর আগে আসলে পসিবল না। তো সেই জায়গাতে সরকার কাজ করে যাচ্ছে এবং তবে এটা দৃঢ়গতি দেখতে পাচ্ছি। যদি আরও সক্রিয় হয় তারা আমরা দ্রুত রেসপন্স পাবো। কারণ আমি যে ঘরের বাহিরে বের হয়ে পুরুষ বলেন নারী বলেন যে আমি যে রাতে এখন সেফ বা নিরাপদে ঘরে ফিরতে পারবো, এই আশঙ্কাটা আমার থেকে যায়। ফলে তো এইসব জায়গা থেকে আমরা মনে করি দ্রুত আইন শৃঙ্খলার উন্নতি করা উচিত।